सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা মার্চ 2025-এ ধনুলগ্ন ধনুরাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো ধনুলগ্ন ধনুরাশি মার্চ 2025-এ গ্রহ সন্নিবেশ আপনাদের প্রথম কিভাবে আপনাদের শুরু হচ্ছে, গ্রহ সন্নিবেশের প্রভাব সেই দিকে আগে আমরা একটু নজর দিই। পয়লা মার্চ আপনাদের গ্রহ অবস্থান এইরকম থাকছে। লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি থাকছে 6th হাউসের ষষ্ঠে বৃষ রাশিতে, মঙ্গল সপ্তমে মিথুন রাশিতে থাকছে, দশমে থাকছে কেতু কন্যা রাশিতে, তৃতীয়ভাবে 3rd হাউসে থাকছে শনি এবং রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনিকে নিয়ে রবি, এবং 4th হাউসে চতুর্থভাবে মীন রাশিতে রাহু, নিচস্থ বুধ, তুঙ্গস্থ শুক্র এবং চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাস শুরু হচ্ছে। এরপর নানান রকম গতি পরিবর্তন এবং রাশি পরিবর্তন। মাসের প্রথম ভাগ 14th মার্চ অবধি ভাগ্যপতি নবমেশ রবি থাকছে কুম্ভ রাশিতে তৃতীয়ভাবে শনিকে নিয়ে। বাবার সঙ্গে কিছু মতবিরোধ, কিছু সিনিয়রদের সঙ্গে কিছু মতানৈক্য, কিন্তু যোগাযোগ, কানেকশন, দূর এবং কাছাকাছি প্রচুর ভ্রমণের একটা সংযোগ তৈরি হচ্ছে। 14th মার্চ রবি ট্রানজিট হচ্ছে। রবি 4th হাউসে ট্রানজিট করবে, রাহু যুক্ত হবে, বুধ শুক্র যুক্ত হবে। এই 4th হাউসে ট্রানজিটের পর কিন্তু গৃহসুখ, গৃহশান্তি একটু হানি হওয়া, নিজেদের ইগো অ্যারোগেন্স বৃদ্ধি পাওয়া এবং নাম যশ এর জায়গায় কিছু অপপ্রচার ইত্যাদি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধ আপনাদের সপ্তম এবং চতুর্থ এবং দশমপতি মীন রাশিতে প্রবেশ করছে 27শে ফেব্রুয়ারি। মীন রাশিতে দীর্ঘদিন অবস্থান করবে 6ই মে অবধি। তার মধ্যে 15ই মার্চ মাসের মধ্যভাগে বুধ বক্রগতিতে যাবে এবং 7th এপ্রিল অবধি বক্রগতিতে থাকবে। এই বুধ মানসিক অশান্তি, মানসিক বিভ্রান্তি এবং প্রচণ্ড একটা চাঞ্চল্য, চপলতা এবং অস্থিরতা তৈরি করবে। গৃহসুখ শান্তির একটা হানি হওয়া, ছাত্রছাত্রীদের বিশেষ করে এই সময় পরীক্ষা থাকে, নানান রকমভাবে কিন্তু অমনোযোগী হওয়া এবং ডাইভার্টেড হয়ে যাওয়া, মোবাইলের প্রকোপ ভীষণভাবে বৃদ্ধি পাবে একটা ইয়াং জেনারেশনের মধ্যে। কর্মক্ষেত্রে কিছু বিবাদ, কিছু সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, নানানভাবে কমিউনিকেশনের দিকে এবং ওভারঅল ইন্টেলিজেন্স, সুমতির দিকে নজর রাখতে হবে। প্রচুর কুমতির কিন্তু প্রলোভন থাকবে। শুক্র আপনাদের 6th and 11th লর্ড 27শে জানুয়ারি থেকে চতুর্থভাবে অবস্থান করে আছে। এই চতুর্থভাবে শুক্র বক্রগতিতে যাবে 2nd মার্চ। শুক্র বুধের মতো দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করবে। 13th এপ্রিল মার্গী হয়ে 31st মে ফাইনালি মেষ রাশিতে সঞ্চার করবে। তো 4th হাউসের এই শুক্র, বুধ, রবি, রাহু, এই যে একটা স্টেলিয়াম, একটা একাধিক গ্রহের অবস্থান, এইটা কিন্তু নানানভাবে একটা মেন্টাল জায়গায় আপনাদের কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা আলোড়ন সৃষ্টি করবে। তবে জন্মছক যদি সাপোর্ট করে, দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে এবং জন্মছকের যে ইনহেরেন্ট গ্রহযোগ সেগুলো যদি বলবান থাকে, তাহলে এই সময় কিন্তু গৃহ নির্মাণ, গৃহপ্রাপ্তি, শুভ কর্ম পরিবর্তন, বিবাহযোগ এগুলো সবই সম্ভব। মঙ্গল মিথুন রাশিতে পুরো মাসটাই থাকছে ডাইরেক্ট মার্গী গতিতে, লগ্নের উপর পূর্ণ দৃষ্টি থাকবে। সুতরাং একটা এনার্জি, একটা উদ্যম, একটা উৎসাহ, একটা কর্মক্ষমতা, এই জায়গা কিন্তু বিশেষভাবে আপনারা উপলব্ধি করবেন। তার সঙ্গে এক্সেসিভ ডমিনেটিং এবং অ্যারোগেন্সের একটা অ্যাটিটিউডকেও কন্ট্রোলে রাখতে হবে। 29th মার্চ রেড লেটার ডে, শনি ট্রানজিট, গ্রহরাজ শনি চতুর্থভাবে সঞ্চার করবেন, রাহু যুক্ত হবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঞ্চার। এই সঞ্চারের ফলে সব রাশি লগ্নের মতো ধনুরাশি লগ্নেরও নানান রকম পরিবর্তন এবং এই শনির সঞ্চারের সঙ্গে
একসঙ্গে একই দিনে সংগঠিত হবে গ্রেট সোলার এক্লিপস। মাসের প্রথম দুদিন 1 and 2 মার্চ 2025 বিশেষ করে একটা ইমোশনাল মাইন্ড অ্যাক্টিভ থাকবে, মন চঞ্চল হবে, ছাত্রছাত্রীরা প্রচুর ভুলভাল করার একটা সম্ভাবনা, জিনিসপত্র হারিয়ে যাওয়া, অমনোযোগী এবং বাক সংযম, স্লিপ অফ টাং, অনেক ভুল কথা এবং অনেক অহেতুক কিছু কারণে, কিছু নিজেকে বাঁচাবার কারণে অনেক অহেতুক মিথ্যে কথা বলে পরবর্তীকালে সমস্যায় পড়ার একটা সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল উইথ কমিউনিকেশন। 3rd and 4th সন্তানের জন্য শুভ, ক্রিয়েটিভ ফিল্ডে শুভ একটা প্রভাব পাবেন, আর্থিক দিকে কিছু উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। 5 আর 6 বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা উন্নতির যোগ, মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের জন্য উন্নতির যোগ। শরীর স্বাস্থ্য যদি একটু দুর্বল থাকে তাহলে সেই সমস্ত ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কিন্তু 5 আর 6 মার্চ স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা। ওভারঅল বিদেশের সঙ্গে যোগাযোগ এবং আকস্মিক কিছু ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ। 7, 8 আর 9 মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা, উগ্রতা, দাম্পত্য জীবনে এর প্রভাব পড়তে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তি সন্তানের জন্য বিশেষভাবে শুভ। 10 আর 11 যারা রিসার্চ ফিল্ডে আছেন, যারা কিছু ইউনিক স্পেশালাইজড ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ শুভ। কর্মক্ষেত্রে উন্নতি, রিসার্চ ফিল্ডে উন্নতি, বিদেশের সঙ্গে যোগাযোগ, মায়ের শরীর স্বাস্থ্যের একটা উন্নতি দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল তীর্থভ্রমণ, ধ্যান, জপ ইত্যাদির জন্যও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, অনেক কনসেন্ট্রেট করতে পারবেন। 12, 13, 14 দূরভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের যোগ, তবে গুরুজনদের সঙ্গে কিছু মতানৈক্য এবং সেই কারণে কিছু সমালোচনার শিকার হতে পারেন। 15 আর 16 কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রয়োজন। কর্মক্ষেত্রে অতীতের কোনো ভুল, বর্তমানের কোনো অ্যারোগেন্স ইস্যুর জন্য বসের সঙ্গে সমস্যা হয়ে একটা খুব কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হতে পারে। কোনো আমোদ প্রমোদ, বিনোদন, এন্টারটেনমেন্টের পরিস্থিতি থেকে একটা অপ্রিয় ঘটনা তৈরি হতে পারে, সেখানেও কিন্তু আপনাদের একটু সজাগ থাকতে হবে। 17, 18, 19 ফাটকা ইনকাম, অপ্রত্যাশিত কিছু আয় উন্নতির জায়গা, কর্মক্ষেত্রেও কিছু শুভ পরিবর্তনের জায়গা দেখা যাচ্ছে। 20 আর 21 বিশেষভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন, জল থেকে সাবধান, ভ্রমণ অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন। নিতান্তই যদি ভ্রমণ করতে হয় তাহলে খুব সাবধানতার সঙ্গে ভ্রমণকে কিন্তু ক্যারি আউট করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা দেখা দিতে পারে। 22 আর 23 ভ্রমণের যোগ, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ, সন্তানের জন্য শুভ, কিন্তু মন মানসিকতার জন্য বিশেষভাবে একটা মানুষের সঙ্গে বিবাদ হওয়া, উগ্রতা, উত্তেজনা, রুক্ষ স্পিচের জন্য একটা মানুষের সঙ্গে মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 24, 25, 26 আয় উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা লেখালেখি করেন, যারা আর্টিস্টিক ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ শুভ। 27 এবং 28 ভ্রমণের যোগ, নেটওয়ার্কিং, কানেকশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কর্মপ্রাপ্তি, কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 29 এবং 30 এই দুটো রেড লেটার ডে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডেজ, শনির ট্রানজিট এবং সোলার এক্লিপস। চেষ্টা করবেন যতটা সম্ভব ধীর স্থির শান্ত হয়ে মিনিমাম মুভমেন্টের মধ্যে থাকতে। হার্টের কোনো চেস্ট, হার্ট, লাংসের কোনো ডিস্ট্রেস থাকলে, সমস্যা থাকলে একটু সাবধান থাকবেন। আকস্মিকভাবে মা বাবার ক্ষেত্রে একটা সমস্যা, শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে, পারিবারিক সুখ শান্তি হানি হতে পারে। ওভারঅল কিন্তু একটু ডিফিকাল্ট। 31 মার্চ 2025 মাসের শেষ দিন, ধনুলগ্ন, ধনুরাশি, সন্তানের জন্য শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ
কৃতিত্ব এবং স্বীকৃতি লাভ করতে পারেন। ওভারঅল মনের উৎসাহ, উদ্যম, প্রেরণা থেকে অনেক অসম্পন্ন কাজ কিন্তু এই সময় আপনারা সম্পন্ন করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। মার্চ 2025 ধনুলগ্ন, ধনুরাশি, 4th হাউস আপনাদের ভীষণভাবে অ্যাফ্লিক্টেড হচ্ছে। 4th হাউসে নিচস্থ রেট্রোগ্র্যাড মার্কেরি, উচ্চস্থ রেট্রোগ্র্যাড ভিনাস, সঙ্গে রাহু। তো একটা মনের মধ্যে এমন কিছু আলোড়ন, এমন কিছু ভুল ইনফ্লুয়েন্স তৈরি হবে যেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সেই গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত জন্য অনেক দিন জীবনে অনুতপ্ত হতে হবে। তো কোনো রকম সিদ্ধান্ত, বাড়ি সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত, রিলেশনশিপ সংক্রান্ত, কর্ম সংক্রান্ত ইম্পর্ট্যান্ট সিদ্ধান্তগুলো যতটা সম্ভব স্থগিত রাখা, আর সম্ভব না হলে খুব সুচিন্তিত এবং বিবেচনার মাধ্যমে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম। লগ্নে মঙ্গলের দৃষ্টি থাকছে, সুতরাং মঙ্গল একটা আপনাদের এনার্জি দেবে, একটা আপনাদের ডাইরেকশন দেবে, কিন্তু এই মঙ্গল আবার আপনাদের খুব হঠকারীও করবে, খুব ইম্পালসিভও করবে। তো এই হঠকারী ইম্পালসিভ মঙ্গলের ডাইরেক্ট প্রভাব থাকছে, প্লাস 4th হাউসে বুধ রাহু। তো চিন্তা ভাবনা, সিদ্ধান্ত, মুভমেন্ট এগুলো সাবধানতার প্রয়োজন আছে। এবং মঙ্গল দ্বাদশপতি, সপ্তমে থাকছে, কিছু ভ্রমণ অবশ্যই সংগঠিত করবে। শরীর স্বাস্থ্য নিয়ে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট নিয়ে একটু সাবধানতার অবশ্যই প্রয়োজন আছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।